যুদ্ধবিমান ছিনতাইয়ের পরিকল্পনা প্রতিহতের দাবি রুশ গোয়েন্দাদের। হোটেল থেকে শরণার্থীদের বিতরণের আবেদন খারিজ ব্রিটেনের আদালতে। সার্বিয়ায় ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ। ইস্তানবুলের মেয়রের ২,৪৩০ বছরের কারাদণ্ড দাবি প্রসিকিউটরের। আজারবাইজান সীমান্তে তুর্কির সামরিক কার্গো বিমান বিধ্বস্ত। ব্রিটেনে ড্রাইভিং প্রশিক্ষণে ভিআর প্রযুক্তির জয় জয়কার। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। রুশ যুদ্ধবিমান ছিনতাইয়ের একটি পরিকল্পনা প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি। মঙ্গলবার সংস্থাটির বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই খবর প্রকাশ করেছে। এফএসবির দাবি, কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি মিগ-31 যুদ্ধবিমান ছিনতাইয়ের জন্য একাধিক রুশ পাইলটকে প্রস্তাব দেয় ব্রিটেন ও ইউক্রেনের গোয়েন্দারা। পরিকল্পনা অনুযায়ী বিমানটি নিয়ে নেটো ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশের পর বিমানটিকে ভূপাতিত করা হতো। এই কাজে সফল হলে পাইলটকে $3 মিলিয়ন ও ইউরোপের যে কোনো দেশের নাগরিকত্ব দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি জানিয়েছে, রাশিয়ার পাইলটদের ঘুষ দিয়ে একটি রুশ যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টা করেছে ইউক্রেন। তবে তারা সেই অপচেষ্টা প্রতিহত করেছে। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম RU24 এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। কিয়েভের একটি উস্কানিমূলক পরিকল্পনা ভেস্তে দিয়েছে এফএসবি। শত্রুপক্ষ কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি মিগ-31 যুদ্ধবিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। ইউক্রেনিয়ান গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশ্য ছিল এই বিমানটি ব্যবহার করে নেটোকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে উস্কে দেওয়া। এদিকে রুশ বার্তা সংস্থা RIA জানায়, এফএসবির দাবি অনুযায়ী বিমানটি ছিনতাই করে রোমানিয়ার কনস্টান্টা শহরে অবস্থিত নেটো বিমান ঘাঁটির দিকে ওড়ানো হতো, যেন নেটো বাহিনী সেটিকে ভূপাতিত করতে পারে। ফলে খুব সহজেই রাশিয়ার বিরুদ্ধে নেটো ভূখণ্ডে সরাসরি হামলার অভিযোগ তোলা যেত। এফএসবি আরও জানিয়েছে, ইউক্রেন ও ব্রিটেনের গোয়েন্দারা যৌথভাবে এই উস্কানিমূলক পরিকল্পনা সাজিয়েছিল। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা রুশ পাইলটদের $3 মিলিয়ন ঘুষের প্রস্তাব দিয়ে যুদ্ধবিমানটি ছিনতাই করাতে চেয়েছিল বলেও দাবি করেছে তারা। এদিকে RU24 কেবল এই খবর প্রকাশ করেই থেমে থাকেনি। পাশাপাশি দুই পাইলটের সাক্ষাৎকার প্রকাশ করে দাবি করেছে, ব্রিটিশ ও ইউক্রেনিয়ান গোয়েন্দারা তাদের ঘুষের প্রস্তাব দিয়েছে। তবে পরিচয় গোপন রাখার পাশাপাশি সাক্ষাৎকারে ওই পাইলটদের গলার স্বরও পাল্টে দেওয়া হয়। সের্গেই নামে এক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করে। সে আমাদের ইউক্রেনিয়ান গোয়েন্দাদের হয়ে কাজ করার প্রস্তাব দেয়। গোয়েন্দা তথ্য দেওয়ার বিনিময়ে আমাকে অর্থ দেওয়ার কথা ছিল। আমি তাদের হয়ে কাজ করলে আমার ব্যাংক কার্ডে ওই অর্থ পাঠানো হতো। আরেক পাইলট দাবি করেন, প্রাথমিকভাবে $1 মিলিয়ন দেওয়ার কথা বলা হলেও কাজ সফল হলে $3 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। যদি বিমান ছিনতাই সফল হতো আমি পেতাম $1 মিলিয়ন। পরে কিনঝাল ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধবিমানটি হস্তান্তর করার পর সেই পরিমাণ বাড়িয়ে $3 মিলিয়ন করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি পশ্চিমা কোনো দেশের নাগরিকত্ব দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে আমি তাদের জানাই, কারো সহায়তা ছাড়া ওই যুদ্ধবিমান অবতরণের দক্ষতা আমার নেই। এরপর আলেকজান্ডার নামে এক ব্যক্তি ইউক্রেনিয়ান আর্মড ফোর্সেসের এক পাইলটের সাথে ফোনে কথা বলিয়ে দেয়। সে আমাকে একা একা যুদ্ধবিমান অবতরণের কৌশল শেখায়। রাশিয়া দীর্ঘদিন ধরে ব্রিটেনকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে আসছে। মস্কোর অভিযোগ, ব্রিটেন ইউক্রেনকে যুদ্ধে উস্কানি দিচ্ছে এবং রাশিয়ার অভ্যন্তরে একাধিক হামলায় সাহায্য করছে। অন্যদিকে লন্ডন বলছে, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এক ধরনের সাম্রাজ্যবাদী ভূমি দখলের চেষ্টা। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। ব্রিটেনের একটি হোটেল থেকে শরণার্থীদের বের করে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে লন্ডনের হাইকোর্ট।
এসেক্স কাউন্টির এপিক টাউনের বেল হোটেলে অবস্থানকারী শরণার্থীদের সেখান থেকে সরিয়ে দিতে আবেদন করে এপিং ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল কর্তৃপক্ষ। সেখানকার এক ইথিওপিয়ান শরণার্থী কাদুস কেবাতুর বিরুদ্ধে 14 বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর থেকেই এপিংয়ের সাধারণ মানুষ ওই হোটেলটি থেকে শরণার্থীদের বিতাড়নের দাবিতে বিক্ষোভ করে আসছে। পরবর্তীতে অন্যান্য শহরেও অভিবাসন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে আদালত জানায় আশ্রয় প্রার্থীদের আশ্রয় দিতে আইনগতভাবে দেশটির সরকার বাধ্য, তাই তাদের সরানো যাবে না। বিক্ষোভের সহিংসতার ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে তৈরি করা একটি আইনের বিরুদ্ধে সার্বিয়ায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী বেলগ্রেডে সাবেক আর্মি হেডকোয়ার্টার্সের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হেডকোয়ার্টার্সের ওই জায়গায় কুশনারের প্রতিষ্ঠান বিলাসবহুল হোটেল, অ্যাপার্টমেন্ট ও অফিস নির্মাণ করতে যাচ্ছে। এই নির্মাণ কাজ দ্রুত শুরুর লক্ষ্যে 99 বছরের জন্য লিজ দেয়ার কার্যক্রম এগিয়ে নিতে 7 নভেম্বর দেশটির পার্লামেন্ট বিশেষ এই আইন পাশ করে। বিক্ষোভকারীদের দাবি, ভবনটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং ওই জায়গায় নতুন করে ভবন তোলা হলে সেই গুরুত্ব বিলীন হয়ে যাবে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সাবেক আর্মি হেডকোয়ার্টার্সের বাইরে মঙ্গলবার এভাবেই হাজার হাজার মানুষ সমবেত হন। আর্মি হেডকোয়ার্টার্সের ওই জমিতে বিলাসবহুল হোটেল, অ্যাপার্টমেন্ট ও অফিসের জন্য ভবন নির্মাণ কাজকে দ্রুত এগিয়ে নিতে দেশটির সরকার 7 নভেম্বর যে আইন পাশ করেছে তার প্রতিবাদ জানাতেই বিক্ষোভ করেছেন তারা। প্রকল্পটি প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পরিচালনা করার কথা রয়েছে। মিলিসা বেজমারেভিচ নামে এই বিক্ষোভকারী বলছেন, বিক্ষোভ আন্দোলন থেকে ইতিবাচক কোনো ফল তিনি এখন আর আশা করেন না। আমরা যতই রাস্তায় ঘুরে বেড়াই, সত্যি বলতে আমার খুব বেশি আশা নেই। অন্তত এক্সপো 2027 আয়োজনের আগ পর্যন্ত আমি কিছুই আশা করছি না, কারণ ওই আয়োজন এই সরকারের স্বপ্ন। কুশনারের প্রতিষ্ঠানকে দ্রুত প্রশাসনিক অনুমোদন দিতে বিশেষভাবে এই আইনটি তৈরি করা হয়েছে। তবে অনেক সার্বিয়ানের মতে সাবেক আর্মি হেডকোয়ার্টার্সটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন, যা 1999 সালের কসোভো সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইভান রাকোভিচ নামে এই বিক্ষোভকারী জানান, ভবনটির সাথে সাধারণ সার্বিয়ানদের এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। আমি এক সময় এই ভবনে ছিলাম। এটি অত্যন্ত আবেগঘন, কারণ আমি এখানে সেনাবাহিনীতে কয়েক মাস কর্মরত ছিলাম, কিন্তু আমি এটিকে আরো বিস্তৃত অর্থে সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবেই দেখি এবং আমরা এটি সহজে ছাড়তে চাই না। প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনার হোয়াইট হাউস থেকে পদত্যাগের পর 2021 সালে প্রতিষ্ঠা করেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স। বিক্ষোভকারীদের আশঙ্কা, ভবনটির যে ঐতিহাসিক মূল্য রয়েছে, কুশনারের প্রতিষ্ঠানের সঙ্গে 99 বছরের লিজ চুক্তি চূড়ান্ত হলে তা ক্ষুণ্ণ হতে পারে। দেশটির প্রাক্তন সেনাপ্রধান ও বিরোধী দলীয় নেতা জদ্রাভকো পোনোস বলেন, ট্রাম্পের জামাতাকে বিশেষ সুবিধা দিয়ে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ নিজেও বিশেষ সুবিধা নিতে চাইছেন। নতুন এই আইন দেশের স্বার্থের জন্য নয়, বৈদেশিক স্বার্থ পূরণে পাশ করা হয়েছে বলে মনে করেন পোনোস। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। দুর্নীতি, অর্থ পাচার, প্রতারণা ও অপরাধমূলক চক্র গঠন সহ 142টি অভিযোগ গঠন করা হয়েছে ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুর বিরুদ্ধে। মঙ্গলবার প্রসিকিউটর তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন, যেখানে 4000-এরও বেশি পৃষ্ঠা রয়েছে। অভিযোগপত্রে বলা হয়, একটি চক্র গঠন করে দুর্নীতির মাধ্যমে দেশের $3.8 বিলিয়ন ক্ষতি করেছেন ইমামোগলু। এসব অভিযোগে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক এই প্রতিপক্ষের 2430 বছরের কারাদণ্ডের আবেদন করেছেন ইস্তানবুলের চিফ প্রসিকিউটর আকিন গুরলেক। অভিযোগপত্রে বলা হয়, একটি চক্র গঠন করে দুর্নীতির মাধ্যমে দেশের $3.8 বিলিয়ন ক্ষতি করেছেন ইমামোগলু। এসব অভিযোগে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক এই প্রতিপক্ষের 2430 বছরের কারাদণ্ডের আবেদন করেছেন ইস্তানবুলের চিফ প্রসিকিউটর আকিন গুরলেক। অভিযোগপত্রে ইমামোগলু সহ মোট 402 সন্দেহভাজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মার্চ থেকেই কারাগারে রয়েছেন ইমামোগলু।
আজারবাইজান ও জর্জিয়া সীমান্তের কাছে তুর্কির একটি C-130 সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমানটি আজারবাইজান থেকে তুর্কিতে ফিরছিল। বিমানে কতজন ক্রু ছিলেন তা এখনও স্পষ্ট নয়। ইতোমধ্যে আজারবাইজান ও জর্জিয়ার সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তুর্কির বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বিমানটি আকাশ থেকে ঘূর্ণায়মান অবস্থায় নিচে নামতে থাকে, তখন সাদা ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। প্রযুক্তির উন্নয়নের সাথে আর সব কিছুর মতো ব্রিটেনে ড্রাইভিং প্রশিক্ষণের ধরনও পাল্টে গেছে। এখন আর ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে ড্রাইভিং শেখার প্রয়োজন নেই। VR প্রযুক্তি ব্যবহার করে ক্লাসরুমে বসেই কৃত্রিমভাবে বাস্তব পরিস্থিতির অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন। ঝুঁকিমুক্ত এই পরিবেশে তারা শিখছেন সিদ্ধান্ত নেওয়া, গতি নিয়ন্ত্রণ আর নিরাপদ ড্রাইভিংয়ের কৌশল। ফলে ব্রিটেনের ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার ও জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। প্রযুক্তির অগ্রগতিতে বদলে যাচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণের ধরন। ব্রিটেনের বিখ্যাত AA ড্রাইভিং স্কুল একাডেমি এখন ভার্চুয়াল রিয়েলিটি বা VR প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষক তৈরি করছে। So the real advantage of the VR is the fact that you are here in a classroom and you get to guarantee that you're going to see certain scenes and certain road environments that Emily is working through. মার্ক বর্ন আরো জানান, VR প্রযুক্তি নিরাপদ স্থানে বসেই সড়কের বাস্তব পরিস্থিতির অভিজ্ঞতা নেয়ার এবং ওই পরিস্থিতিতে করণীয় বিষয়ে শেখার সুযোগ করে দেয়, যা বাস্তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। But equally as well, it can be a little bit more difficult to build skills in a step-by-step fashion because so much happens out on the road. মেটা কোয়েস্ট 3 হেডসেট ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষকরা এখন ট্রাফিক জ্যাম, হাইওয়ে বা সাইক্লিস্টে ভরা সড়কে অনুশীলনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে প্রশিক্ষকদের কাছ থেকে ফিডব্যাকও নিতে পারছেন। ব্রিটেনের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী দেশটিতে প্রতিদিন 1.33 মিলিয়নের বেশি মানুষ সাইকেল ব্যবহার করে চলাফেরা করে, আর স্কুটার ব্যবহারকারীর সংখ্যা প্রায় 20,000। এসব বাস্তব পরিস্থিতি এখন VR এর মাধ্যমে দেখানো হচ্ছে প্রশিক্ষকদের। It's great to be able to guarantee that within everybody's training and help their learners of the future understand those things. বর্ন মনে করেন, এই প্রশিক্ষণ শুধু প্রশিক্ষকদের দক্ষতাই বৃদ্ধি করবে না, পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষার্থীদের নিরাপদ ড্রাইভিং শেখাতেও সাহায্য করবে। প্রতি বছর প্রায় 500 প্রশিক্ষক এই কোর্স সম্পন্ন করেন। বর্তমানে ব্রিটেনে প্রায় 41,000 নিবন্ধিত ড্রাইভিং ইনস্ট্রাক্টর রয়েছেন। পরীক্ষার জট কমাতে এবং মানোন্নয়নে এই নতুন প্রযুক্তি বড় ভরসা হয়ে উঠছে। And so over the years, absolutely, the popularity of this course has increased and increased and increased. So we have around about 500 driving instructors. বিগত 5 বছরে এই কোর্সের জনপ্রিয়তা দ্বিগুণ বেড়েছে। এখন প্রায় 50% প্রশিক্ষকই বেছে নিচ্ছেন VR ভিত্তিক পদ্ধতি, যা তাদের শেখার গতি ও আত্মবিশ্বাস দুটোই বাড়াচ্ছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।